আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জতুল জাল্লাল জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবাসা দিয়ে যাচাই করে, বাছাই করে মহল্লার অসংখ্য মানুষ থেকে পবিত্র জিলকাদ মাসের একেবারে শেষ জুমা এবং শেষ দিনে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য দরবার ইলাহিতে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিন একরাম, গত জুমায় আমরা আলোচনা শুনতেছিলাম যে কুরবানির কিছু জরুরি মাসালা সম্পর্কে। তার মাঝে একটু কুরবানির ইতিহাস চলে আসার কারণে আমাদের মাসালা সংক্রান্ত আলোচনা আমাদের স্থগিত ছিল। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা অত্যন্ত জরুরি কুরবানির সংক্রান্ত কিছু মাসালা আগে ভাগে শুনব। কারণ আল্লাহ চাইলে হয়তোবা আজকেই ঈদুল আজহার চাঁদ উঠবে ইনশাআল্লাহ। কারণ আজকেই 29 তারিখ, তো আরবি মাস 29 সর্বোচ্চ 30 দিনেই হয়। যাই হোক, তো ভাইরা আসলে আজকের এই দিনটা কালকে থেকেই হয়তোবা জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে যদি আজকে চাঁদ দেখা যায়, আর যদি না দেখা যায় তাহলে পরশু দিন থেকে। তো জিলহজ মাসের এই যে 10টা দিন, এই 10টা দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আল ফাজর ওয়া লায়ালিল আশর আশ-শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে 10 রাতের কসম খেয়েছেন। উলামা ইকরামের মতে এই 10 রাত হলো জিলহজ মাসের এই যে 1 তারিখ থেকে 10 তারিখ, এই 10 দিন, এই 10 রাত। তো এই 10 তারিখের কিছু, এই 10 দিনের কিছু আমল আছে। যদি সম্ভব হয় এই 10 দিন রোজা রাখা, যদি সম্ভব হয় এই 10 দিন রোজা রাখা, বেশির থেকে বেশি তাকবীর বলা এবং বেশির থেকে বেশি জিকির আজকার করা, বেশির থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করা, কারণ এই 10 দিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। প্রিয় ভাইয়েরা, গত জুমায় আমি বলেছিলাম আসলে কুরবানি একটা আর্থিক ইবাদত। মুসলমানদের ইবাদত কয় প্রকার? 2 প্রকার। গত জুমায় বলছিলাম না? একটা হলো ইবাদতে মালিয়া আর একটা হলো ইবাদতে বাদানিয়া, অর্থাৎ একটা হলো শারীরিক ইবাদত আর একটা হলো সম্পদের ইবাদত, আর্থিক ইবাদত। তো কুরবানি এটা একটা আর্থিক ইবাদত, একটা ওয়াজিব। আমাদের সমাজে কিছু ভুল কথা প্রচলিত আছে। আমরা মনে করি কুরবানি বড় লোকের উপর ওয়াজিব। কুরবানি কার উপরে ওয়াজিব? এটা আমরা মনে করি যে কুরবানি বড় লোকের উপরে ওয়াজিব। আসলে কুরবানি বড় লোকের উপরে ওয়াজিব না। কুরবানি সুস্থ মস্তিষ্কের অধিকারী বালেগ, বালেগা নারী, পুরুষ, নেশাব পরিমাণ সম্পদের মালিক, মুকিম মুসলমানের উপরে কুরবানি ওয়াজিব। আমি কি বুঝাইতে পারছি? সুস্থ অর্থাৎ যে পাগল না এবং যে কি না, গোলাম না, স্বাধীন মুসলমান। স্বাধীন মুসলমান যদি গোলাম হয় তাহলে ওর যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে ওর উপরে কুরবানি ওয়াজিব হবে না। যদি কোনো কাফের, যদি কাফের কোটি কোটি টাকাও থাকে ওর উপরে কুরবানি ওয়াজিব হবে না। তাহলে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কি হওয়া শর্ত? মুসলমান হওয়া শর্ত, স্বাধীন হওয়া শর্ত, বালেগ হওয়া শর্ত। যদি কোনো নাবালেগের কোটি কোটি টাকাও থাকে, তার যদি নেশাব পরিমাণ সম্পদও থাকে, তার উপরও কুরবানি ওয়াজিব হবে না। বালেগ নারী এবং পুরুষ, স্বাধীন নারী এবং পুরুষ, পাগল না, সুস্থ নারী এবং পুরুষের যদি কুরবানির যে 3 দিন
10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত যদি তার উপরে বর্তমান 52.5 ভরি রৌপ্য পরিমাণ তার প্রয়োজন অতিরিক্ত সম্পদ তার বাড়িতে থাকে অথবা তার মালিকানায় থাকে, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। এবার বলেন, কোরবানি ধনীর উপরে ওয়াজিব না গরিবের উপরে ওয়াজিব? ধনী গরিব কারোর উপরে কোরবানি ওয়াজিব না। যার উপরে নেশাব পরিমাণ মাল আছে, যার যে এই শর্তের মধ্যে পড়ে, তার উপরে কোরবানি ওয়াজিব। প্রিয় ভাইরা, এখন আসেন, আমি গত জুমায় বলেছিলাম মা বোনরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেক সময় দেখা যায় আমাদের বোনদের, আমাদের মাদের, আমাদের স্ত্রীদের গহনা থাকে কি থাকে না বলেন তো? থাকে। অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু বাস্তব বিষয় এটা। আজকে একটু মন দিয়ে শুনবেন। যদি কোনো মহিলার মনে করেন একটা বর্তমান কানের দুল আছে, বর্তমান নর্মাল একটা কানের দুল বানাইতে গেলেও 40,000 টাকা লাগে, মোটামুটি 1,08,000 টাকা স্বর্ণের ভরি বর্তমান বাজার মূল্য। তা একটা কানের দুল আছে, পার একটা নুপুর আছে, যার দাম 10,000 টাকা। 40 আর 10 কত হয়েছে? 60। আর আপনার পকেট থেকে বিভিন্ন সময়, কারণ আপনার জামা তো খুলে দিয়ে তার কাছে দিয়ে দেন। একটা সময় ছিল আমাদের মা চাচিদের আমরা দেখছি, কখন আমাদের বাবাদের পকেটে হাত দেবে এটা তাদের ব্যাপারে কল্পনাধীন ব্যাপার ছিল। আর আমাদের ব্যাপারে এসে এটা সম্পূর্ণ উল্টো হয়েছে। আমাদের সম্পদ থাকে তাদের কাছে গচ্ছিত, তারা হলো এটিএম ভূত, ওখান থেকে আমাকে ওঠাই নিয়ে আসতে হয়। ব্যাপারটা অনেক, আপনি যতই মিসকে আসেন, বিষয়টা এরকমই। ওরা হলো আমাদের সম্পদের রক্ষণাবেক্ষণ, হিসেব রক্ষক। ওদের মসজিদের টাকা দেবে জন্য বোর কাছে অনুমতি চাই। এরা মানুষ আছে না নাই বলেন? ভাবলাম আর সাজ দিতে হবে না, জানি তো, আমার কাছে খবর আছে না, জানি তো। তো এমন হয় যে আসলে এখন আমাদের সম্পদের মালিকানা থাকে তাদের কাছে। তো আপনার কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা নিয়ে তার কাছে মোটামুটি আরও 5-10 হাজার টাকা হয়েছে। এই যে যদিও তার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, যদিও তার কাছে 52.5 ভরি রূপা নাই, যদিও তার কাছে একধারে 60,000 টাকা নাই, কিন্তু এই সব মিলায়ে একত্রিত করলে 60,000 হয়েছে কিনা? আর তার তো কোনো খরচও নেই। তার দায়িত্ব কার? আপনার। বোনের দায়িত্ব ভাইয়ের, মার দায়িত্ব সন্তানের, স্ত্রীর দায়িত্ব স্বামীর। তার নিজের কোনো দায়িত্ব আছে বলেন? কোনো মহিলার কি তার নিজের খাবারের দায়িত্ব আছে? পড়ার দায়িত্ব আছে? নাই। এই মহিলার উপরেও কুরবানি ওয়াজিব। গহনা শুধু বানালেই হয় না, ওটা রক্ষার জন্য কুরবানি। আর যদি এর উপরে বছর অতিক্রম করে তাহলে যাকাত ওয়াজিব। আমি কি বুঝাইতে পারছি? এর উপরে যদি সদকায়ে ফিতরের সময় আছে, সদকায়ে ফিতর ওয়াজিব। আমরা মনে করি বড় লোকের উপরে কুরবানি ওয়াজিব। আরে ভাই, ফকিরের উপরেও কুরবানি ওয়াজিব ভাই, ফকিরের উপরেও যাকাত ওয়াজিব ভাই। ফকির ভিক্ষা করতে করতে কোনো একজন ব্যক্তির কাছে 60,000 টাকা পরিমাণ সম্পদ জমাইছে, বোঝেন নাই? ভিক্ষা করতে করতে 60,000 টাকা একজনের কাছে জমাইছে, কোনো ব্যাংকে জমাইছে, কোনো সমিতিতে জমাইছে, অথবা কারোর কাছে জমা করে রাখছে। এই সম্পদের মালিককে ওই ফকির। তাই এই ফকির আসলে তো সে ভিক্ষা করে খায়, কিন্তু এই সম্পদের উপরে যদি বছর অতিক্রম করে এই সম্পদের যাকাত ওয়াজিব হবে, যাকাত ফরজ হবে। এই সম্পদ যদি কুরবানি 3 দিন তার কাছে থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। আল্লাহ, কুরবানির ব্যাপারে আমাদের কুরবানির পশু কয় ভাগ? ছাগল, বকরি, দুম্বা, এগুলো 1 ভাগ, এতে কোনো দ্বিতীয় ভাগ চলে না। কুরবানির পশু মোষ, এরপরে গাভী মানে গরু, এগুলাতে 7 ভাগ। তবে এখানে একটা সতর্ক করা দরকার। 7 ভাগের কোনো 1 ভাগের, মন দিয়ে শুনবেন, 7 ভাগের কোনো 1 ভাগের টাকার মধ্যে যদি হারাম থাকে, ওই 7 ভাগের কারো কুরবানি আদায় হবে না।
বলবেন হুজুর আমরা তো জানি না। না, এ কথা শরীয়তে গ্রহণযোগ্য নয়। অবশ্যই যে 7 জন কুরবানি করবে ওই 7 জনকে কুরবানির পশু ক্রয় করার আগে, টাকা জমা দেওয়ার আগে তাদেরকে এক জায়গায় বসতে হবে, মুজাকারা করতে হবে, পরামর্শ করতে হবে, জিজ্ঞাসা করে জানা শোনা করে তারপরে তার সাথে কুরবানির ভাগ নেবেন। আর যদি না পারেন আপনাকে গরুর গোশ খাবার কইছে কিনা? বাজারে আপনাদের এলাকায় আমি জানি আপনাদের এলাকায় 5-6 হাজার টাকায় খাসি পাওয়া যায়, 5-6 হাজার টাকায় বকরি পাওয়া যায়। 5-6 হাজার টাকার একটা বকরি কিনে এসে কুরবানি দেন, নির্ভেজাল কুরবানি। বুঝাইতে পারছি? কুরবানির পশু ক্রয় করার পরে কোনো কারণবশত ওই পশু আপনি কুরবানি করতে পারেন নাই 3 দিনের একদিনও, ওই পশু আপনার জন্য সৎকা করে দিতে হবে, পশু রাখা যায় নেই। এখন আসেন, কুরবানি 2 প্রকার। কুরবানি কয় প্রকার? সবাই বলেন, সবাই বলেন। 2 প্রকার। প্রথম ওয়াজিব কুরবানি। 1 নম্বর কি? ওয়াজিব কুরবানি। 2 নম্বর নফল কুরবানি। কুরবানি কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর ওয়াজিব, 2 নম্বর নফল। এগুলো অত্যন্ত জরুরি, এজন্য জেনে রাখা ভালো। 1 নম্বর ওয়াজিব কুরবানি। ওয়াজিব কুরবানি 4 প্রকার। ওয়াজিব কুরবানি কয় প্রকার বলেন? 4 প্রকার। ওয়াজিব 1 নম্বরের 4টি শাখা, অর্থাৎ 1 নম্বরে ওয়াজিব কুরবানি। এই ওয়াজিব কুরবানি 4 প্রকার। আল্লাহ, ওয়াজিব কুরবানি 4 প্রকার। 1 নম্বর গরিবের কুরবানি। গরিবের কুরবানি কেমনে? কোন গরিব ব্যক্তি পশু ক্রয় করছে কুরবানি দেওয়ার নিয়তে, তার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু সে কুরবানি দেওয়ার নিয়তে কি করছে? পশু ক্রয় করছে। ঘুমাচ্ছে কে কে? দেখেন তো, জাগাই দেন। পশু ক্রয় করছে কি করার নিয়তে? কুরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয় করছে। ওই পশু তার জন্য কুরবানি করা ওয়াজিব। কুরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয় করলে ওই পশু তার জন্য কুরবানি করা ওয়াজিব। 2 নম্বর মান্যতের কুরবানি। কোনো ব্যক্তি মান্যত করছে, যদি আমার এই জিনিস পুরা হয় তাহলে আমি কুরবানি করব। এই মান্যত পুরা হওয়ার সাথে সাথে পরের বছর কুরবানি ঈদ আসার সাথে তার উপরে কুরবানি করা ওয়াজিব। বুঝাইতে পারছি? যদি সে কুরবানি না করে ওই পশু সৎকা করে তাহলে তার কুরবানি আদায়, মান্যতের ওয়াজিব আদায় হবে না, এটা ওয়াজিব। 2 নম্বর ওসিহাতের কুরবানি। ওসিয়াত আছে না? মরার আগে মানুষ ওসিয়াত করে না? ওসিয়াত, কোনো ব্যক্তি মৃত্যুর আগে সন্তানদেরকে, পরিবারদেরকে ওসিয়াত করছেন আমার নামে তোমরা একটা কুরবানি করো। এই ওসিয়াত পালন করা এটা সন্তানদের উপরে ওয়াজিব কুরবানি। এটা হলো 3 নম্বর। 4 নম্বর নেশাব পরিমাণ মালের কুরবানি, অর্থাৎ ধনাঢ্য ব্যক্তির কুরবানি। কুরবানির 3 দিন হাওয়ায়ে আসলিয়া, তার প্রয়োজনের অতিরিক্ত যদি কাহারও নেশাব পরিমাণ সম্পদ থাকে তার উপরে কুরবানি ওয়াজিব। তার উপরে কুরবানি ওয়াজিব যদি কোনো ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ থাকে। প্রিয় ভাইরা, কুরবানির ক্ষেত্রে আমরা কিছু বিষয় জেনে রাখা ভালো। নেশাব পরিমাণ সম্পদ বলতে আপনি কি বোঝেন? আর হাওয়ায়ে আসলিয়া প্রয়োজন বলতে আপনি কি বোঝেন? আপনার সম্পদ আছে 1 কানি। কয় কানি বলেন? 1 কানি। 1 কানিতে কয় কড়া? 80 কড়া। কোনো পরিবারের, আপনাগো এই পুরো এলাকার মধ্যে আমার জানা মতে কোনো পরিবার নাই যে পরিবারের 1 কানি সম্পদের ফসল তার প্রয়োজনে লাগে, এমন কোনো পরিবার আমার জানা নাই। আপনাদের জানা থাকলে বলতে পারেন আছে? 1 কানি সম্পদের ফসল তার পরিবারের খরচ হয়, এমন কোনো পরিবার আছে? নাই। এবার এমন ব্যক্তি আছে না নাই যার 1 কানি সম্পদ আছে? এত কঠিন না, আরো সহজ করে বলি। আপনার সম্পদ আছে 10 কড়া। কয় কড়া? 10 কড়া। 10 কড়া থেকে যে ফসল আসে, 10 কড়া থেকে যে ফসল আসে, এই ফসল আপনার পরিপূর্ণ লাগে না, অর্থাৎ অর্ধেক লাগে আর অর্ধেক লাগে না। আপনার মনে করেন আপনি ধান পাইছেন 100 মণ,
100 মণ ধানের আপনার লাগে বছরে 20 মণ, আর 80 মণ আপনি ঘরে রেখে দিছেন, যখন দাম বেশি হবে তখন বিক্রি করার জন্য। এই যে 80 মণ ধান আপনি ঘরে রেখে দিলেন, এর দাম 80,000 টাকা। ওই কুরবানি 3 দিন যদি এই ঘরে আপনার সম্পদ থাকে, ওই ধান থাকে, আপনার উপরে কুরবানি দেওয়া লাগবে। আপনার বাড়ি প্রয়োজন একটা, বাড়ি আছে 2টা, বাড়ি আছে কয়টা? 2টা। ওই আর একটার কারণে আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে, যদি ওইটা ওই সম্পদের পরিমাণ হয়। আপনার থাল বাটি জামা কাপড় এগুলা যতটুক প্রয়োজন, 3টে জামা, কিতাবের মধ্যে এমনও লেখছে প্রয়োজন কয়টা? 3টা। আপনি আর 100টা প্রয়োজন না, 3টার অতিরিক্ত যা থাকে ওইটাও নেশাবের বাইরে। 3টার অতিরিক্ত যা থাকে ওইটা নেশাবের বাইরে। এগুলাও যদি গণ্য হয়, অর্থাৎ থাল বাটি হাঁড়ি কুড়ি যা আছে এগুলো আপনার যা প্রয়োজন। এখন তো আমাদের সমাজে আমাদের সংসারে এগুলো অভাব নাই। বলবেন কেমনে? এক একজনের ঘরেতে ঢুকে দেখেন বিল্ডিংগুলোতে সানসাইড দিয়ে সব বড় বড় পাতিল সাজানো, বিভিন্ন প্রকার আসবাবপত্র সাজানো, ওইগুলো হিসাব করলে 50,000 টাকা হয়ে যায়। ওগুলো তার প্রয়োজন না, এমনি কিনে থুয়ে দিছে, হয়তো বা মেয়ে বিয়ে হইলে দেবে বা বিভিন্ন সময় দেবে, এর জন্য ওইগুলাও প্রয়োজনের অতিরিক্ত, ওইগুলার উপরও কুরবানি ওয়াজিব হবে যদি ওই কুরবানির 3 দিন তার ঘরে থাকে। এই খাতিরে আমাদের মনে রাখা দরকার, আমাদের মনে রাখা ভালো, কুরবানি ওয়াজিব যার উপরে, কুরবানির ওয়াজিব তাকেই আদায় করতে হয়। কুরবানি এটা ব্যক্তি ব্যক্তি আমল, পরিবারের সবার উপরে কুরবানি ওয়াজিব। বাপে কুরবানি করে দিয়েছে, সবার উপর থেকে আদায় হবে না। বাপে দিছে না, সমাজে অভাব নাই, সন্তান 4 জন চাকরিজীবী, 4 জন মিলে বাপের টাকা দেয়, বাপে বাপের নামে কুরবানি করে, আর তাদের উপরেও কুরবানি ওয়াজিব, তাদেরও ব্যাংক ব্যালেন্স আছে, বাপের উপরে টাকা দেয়, বাপ সমাজের মাতবার সেজে সে কুরবানি না করলে কিরাম হয়ে যায়। 4টে ছেলে পেলে চাকরি করে না, হ্যাঁ, মাতবার কুরবানি সে দেয় নাম ফুটানোর জন্য, কুরবানি দেয়। অথচ তার যে 4টা সন্তান যাদের উপরে কুরবানি ওয়াজিব, তাদের তো কুরবানি আদায় হয় নাই। বাপের উপরে দিছে, বাপের নামে নফল সওয়াব হবে। কিন্তু এইভাবে যদি আপনি যত বছর দেন, আপনার কুরবানি আদায় হবে না। আর আপনার জন্য রসুলের কথা, যার উপরে কুরবানি ওয়াজিব অথচ সে কুরবানি করে নাই, এ যেন আমার ঈদগায় না আসে। যার উপরে কুরবানি ওয়াজিব অথচ সে কুরবানি করে নাই, এ যেন আমার ঈদগায় না আসে। আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনি কুরবানি করেন নাই, আপনার জন্য ঈদগাহ না, আপনি বাইতে নামাজ পড়েন মহিলা গোসাতে। রসুল আপনাকে ঈদগাহ আসতে নিষেধ করছে। বেহা বেলাদের মতো ঈদগায় চলে আসেন। কোনোদিন জানারও চেষ্টা করেন নাই যে আমার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কিনা, আমি একজন কোনো আলেমের কাছে যাই, চেষ্টা করছেন? এই সংক্রান্ত আরো বহুত মাসালা আছে। কুরবানির পশু ক্রয় করার সময় যদি তার শ্রবণ শক্তি না থাকে, ওই পশুতে কুরবানি হবে না। পশুর এতটুক শক্তি অবশ্যই থাকা চাই, সব কিছু ভালো কিন্তু দুর্বল, এতটুক পরিমাণে সবল হওয়া চাই, যেখান থেকে পশু থাকে ওইখান থেকে কুরবানির স্থান পর্যন্ত, যে জায়গায় জবাহ দেবে ওই জায়গা পর্যন্ত যাতে পৌঁছাইতে পারে। ল্যাংড়া দিয়ে কুরবানি হয় না, ল্যাংড়া দিয়ে কুরবানি আদায় হয় না। কান কাটা কুরবানি হয় না, চোখ অন্ধ কুরবানি হয় না। বুঝাইতে পারছি? এগুলো খেয়াল করে করে কিনবেন। তবে হ্যাঁ, একেবারে পুড়ে ঝলসে গেছে, তার গোস্তের উপরও এফেক্ট আসছে, এমন পশু দিয়ে কুরবানি হবে না। পুড়ছে, পশম পুড়ে গেছে, কিন্তু গোস্তের উপরে কোনোই হয় নাই, এমনি পুড়ছে, স্বাভাবিক কুরবানি আদায় হবে এমন পশু দিয়ে। এই সংক্রান্ত আরো বহুত মাসালা আছে, এইগুলা এইরকম ভাবে এই সময়ের মধ্যে বলা সম্ভব হয় না। যাদের জানা দরকার পার্সোনাল ভাবে আসবেন। আর প্রশ্ন করলে বলা যায়, নিজের থেকে এত মাসলা উত্তর দেওয়া যায় না। এরপরে ভাইরা যে কথা বলতেছিলাম, আসলে কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির ওই 3 দিন
আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল হলো পশু জবাহ করা। ও মাঝখানে আর একটা ফিতনা কয়েক বছর যাবৎ খুব ভালোভাবে সাড়া দিয়েছে, মূলত এটা নাস্তিক্যবাদের চক্রান্ত। সেটা হলো কি, দেখবেন কোরবানির সময় আসলে টেলিভিশনে বসে পড়ে টাকালা যুক্তিবাদীরা যুক্তি দেওয়া শুরু করে, কুরবানির পশু আমি যদি না খাই, কুরবানির পশুগুলা আমি একজন গরিব পরিবারকে দিয়ে দিলাম, এই পশু সে পালন করে সে ধনী হইল, তো এটা তার থেকে সব বেশি হবে না? আমি একজন গরিব পরিবারকে ধনী হওয়ার জন্য সহযোগিতা করলাম। কত সুন্দর কথা না? কথাটা সুন্দর না? শুনতে কি শোনা ভালো শোনা যায় না? আসলে তো এটা ভালো না, এটা শয়তানের চক্রান্ত, এটা শয়তানের কথা। আরে ভাই, কুরবানি আদায় করার জন্য তো পশু জবেহ করা শর্ত। কুরবানি আদায়ের জন্য কি শর্ত? পশু জবেহ করা শর্ত। আপনি পশু সৎকা করলে কুরবানি হবে? তো আপনি সৎকার সওয়াব পাবেন, কুরবানির সওয়াব পাবেন না। হ্যাঁ, আপনি কোনো কারণবশত পশু কিনছেন কিন্তু আপনি ওইটা কুরবানি করতে পারেন নাই ওই 3 দিনের মধ্যে, সেই খাতিরে ওই পশু আপনাকে সৎকা করতে হবে। ওই পশু আপনার জন্য না, এই খাতির, এটা হলো সেই খাতিরের মাসলা। কিন্তু জবেহ করা ছাড়া কুরবানি আদায় হয় না। কুরবানি আদায় হওয়ার জন্য জবেহ করা শর্ত। কুরবানি শুরুই তো হয়েছে মেয়ে জবেহ দিয়ে, গত সপ্তাহে বলছি না? এবার আসেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,